আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি কিছু মুরগির ছানাগুলো চেঁচাও করতেছে, আর চেঁচাও শুনে ঘুমটা ভেঙে গেল। তো আমার একটা মুরগিকে কিছু মানে ও কয়েকটা ডিম পেয়েছিল, ওটা দিয়ে তা দিয়ে বসিয়ে দিয়েছিলাম, যেহেতু ওর থেকে কিছু ছানা হলে যেহেতু আর কিছু মুরগি বেড়ে যায়। তো আমার কিন্তু আগে অনেকগুলো মুরগি ছিল, সবগুলো খেয়ে ফেলেছি বা কিছুটা মারা গেছে বা হারাই গেছে এরকমই। তো এখন সব যাইতে যাইতে একটা মুরগি ছানাই আছে। তো এইবার 8টা না 9টা ডিম পেরেছে, মানে সবগুলো ডিম দিয়ে বসিয়ে দিয়েছি। আর সেখান থেকে আমার 6টা ছাও উঠেছে এবং আমার মার 3টা, এই মোট মিলে 9টা। তো যাই হোক, মুরগির ছানাগুলো এত কিউট কিউট হয়েছিল না, মানে হওয়ার পরে একটু চেও 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 করাতে আমার ঘুমটা ভেঙে গেছে। তো দেশি হাঁস মুরগি পালন করতে কিন্তু আমার মোটামুটি ভালোই লাগে। আমার হাঁস পালন করতে ভালো লাগে না, কারণ হাঁস একটু নোংরা, আমি মানে নোংরা নোংরা টাইপের। এই একটা ডিম কি নষ্ট হয়ে গেছে, যখন আমি 7টা না 8টা ডিম দিয়েছি, তার ভিতরে একটা ডিম নষ্ট হয়ে গেছে। তো মুরগির ছানাগুলো অনেক কিউট কিউট হয়েছিল। কিন্তু কখনোই হাঁস পালন করি না, কিন্তু মুরগির ছানাগুলো পালন করে। মুরগি থেকে অনেক সুন্দর দেশাল দেশাল ডিম দেয়, আর মুরগিগুলো কিছুদিন পর পরই ডিম দেয়। আর হাঁস অনেক খায় আর বাসা নোংরা করে, এই জন্য আমি হাঁস পালন করি না। তো মুরগির ছানাগুলো এত কিউট কিউট হয়েছিল না, আমার অনেক ভালো লাগে। যখন মুরগির ছানাগুলো মানে ফুটে বের হয় ডিম থেকে, তখন ওদের দেখতে এত ভালো লাগে, আমার ধরতে এত ভালো লাগে, মানে এত কিউট মনে হয়, আমার নিজের কাছে ওদেরকে শুয়ে রাখি, কিন্তু এটা তো করা যাবে না। তো যাই হোক, এই সাধারণ মুরগির ছাওটা এত কিউট হয়েছিল না, আমার পাশে এসে বসেছিল। গ্রামের মেয়ে ভাই হাঁস মুরগি পালতে আমার এমনিই ভালো লাগে। তো যাই হোক, দেখতেও ভালো লাগে। আর এগুলো যখন একটু বড় হয়ে যাবে তখন কিন্তু দেখতে ভালো লাগবে না, যতটা না এখন ভালো লাগতেছে। মুরগির ছানাগুলো যখন ফুটে বের হয়, তখন ওদের গায়ের লোমের উষ্ণতাগুলো আমার ভীষণ ভালো লাগে।